नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃষ রাশির মে মাসে ঘটতে চলেছে একটা বিশেষ শুভ পরিবর্তন, কারণ আপনাদের রাশিতে ত্রিগ্রহের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পরে তিনটি গ্রহ কিন্তু পজিটিভ, সবচেয়ে বড় কোনো নেগেটিভ গ্রহ অবস্থান করছে না বৃষ রাশিতে। বৃষ রাশিতে তিনটি গ্রহের সন্নিবেশ আপনাদের মে মাসকে স্মরণীয় মাস করতে চলেছে। একদিকে তো আপনাদের রাশিতে বৃহস্পতির মতো গ্রহের গোচর হয়েছে, পাশাপাশি এই মাসে 15 তারিখে রবির গোচর হচ্ছে এবং 19 তারিখে শুক্র সক্ষেত্রী হচ্ছে। ফলে একাধিক রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে আপনাদের রাশিতে। ফলে এই রাজ্য তৈরি হলো, কিন্তু আপনারা সেইটাকে কাজে লাগালেন না, সেইভাবে নিজেদের প্রিপেয়ার্ড করলেন না, তাহলে সময়টা এসেও কিন্তু বেরিয়ে যেতে পারে। তাই সব সময় কিন্তু এই যোগগুলো তৈরি হয় না। ফলে যখন এই যোগগুলো তৈরি হচ্ছে, আপনাদেরকে কিছু অপরচুনিটি দেওয়ার জায়গাও তৈরি হচ্ছে। ফলে আপনারা যদি ইনোসেন্ট থাকেন, তাহলে হয়তো যে কাজটা করলে আপনারা সেই অ্যাচিভমেন্টটা পেতে পারেন, সেটাও হয়তো আপনারা করলেন না। ফলে অপরচুনিটি আসলো, কিন্তু আপনারা সেটা নিতে পারলেন না। তাই জন্যই ভিডিওটা দেয়া, একটু বোঝানোর চেষ্টা করছি যে কি ফল আসতে চলেছে। দেখুন, আপনাদের রাশিতে মে মাসের 1 তারিখ থেকেই বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি। আপনাদের রাশিতে গোচর করেছে, 1 বছর থাকবে। অবশ্যই ভিডিও দেখেছেন, আমি দিয়েও দিয়েছি। এবং আপনাদের চতুর্থপতি রবি উচ্চস্থ হয়ে বসে আছে 15 তারিখ পর্যন্ত মেষ রাশিতে, কিন্তু তার শুভ ফল আপনারা পাচ্ছেন না, কারণ দ্বাদশভাবে বসে আছে। আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে। তাই এই যে রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে, ফলে অতটা শুভ, এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, নিচস্থ দৃষ্টিটা দিচ্ছে। রবি নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে, তুলা রাশিতে নিচস্থ হয়ে যায়। তাই সেই শুভ ফলটা আসছে না। কিন্তু যখনই 15 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে হঠাৎ পরিবর্তন দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় শুভ পরিবর্তন যেটা হয়ে যাবে, সেটা হচ্ছে 19শে মে 2024 শুক্র যখন আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে গোচর করবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে হঠাৎ কিছু শুভ পরিবর্তন আসবে। কারণ রবি চতুর্থপতি, শুক্র আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আপনাদের রাশিতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা পরীক্ষা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই যে 3টি গ্রহের সন্নিবেশ তৈরি হচ্ছে, এটা কিন্তু জুন মাসের মিডিল পর্যন্ত দেখতে পারবেন। তাই একটা মাস রবি আপনাদের রাশিতে থাকবে বৃহস্পতির সঙ্গে। ফলে এর শুভ ফল কি কি আসতে চলেছে আমি বলার চেষ্টা করছি। তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। আমি এই যে গ্রহের গোচর হচ্ছে, দেখা যাচ্ছে এই দশাগুলোই আপনাদের চলছে, হয় বৃহস্পতির দশা বা রবির দশা বা শুক্রের দশা, তাহলে তো অতীব ভালো। যদি দেখা যায় অন্যান্য গ্রহের দশা চলছে, তাহলেও কিন্তু এই যে গোচরে ফলটা এসছে, এর এফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফলে আমি কয়েকটা পার্টে বলার চেষ্টা করছি, আপনারা বুঝুন। ব্যক্তিগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আপনাদের আসতে চলেছে। কোনো জায়গা থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, উচ্চ পদে আসীন হওয়ার মতো জায়গা বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে আপনার বৃষ লগ্ন, তাহলেও কিন্তু এই ঘটনা ঘটতে দেখা যাবে। সমাজের বুকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। হয়তো আপনি তার জন্য যথেষ্ট সমর্থ, কিন্তু পরিস্থিতিতে আপনাকে সেই জায়গাটা দিচ্ছে না। সেই জায়গাটা কিন্তু আপনি পেতে চলেছেন।
যে কোনো মানুষের সান্নিধ্য লাভ, বিশিষ্ট ব্যক্তির অনুগ্রহে আপনারা কিন্তু অ্যাচিভমেন্টের শিখরে উঠতে চলেছেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু ভাগ্যপতি, কর্মপতি, ফলে সেই জায়গাটাও কিন্তু শনির পজিশন এখন যথেষ্ট ভালো। আপনি কর্মই করুন, ব্যবসায় করুন, স্বপেশায় করুন, ব্যক্তিগত কোনো পদ প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা আপনারা কিন্তু পাবেন। 10 জনের মধ্যে সিলেক্ট হয়ে যাবেন আপনারা, যেটা হয়তো আপনারা অনেক দিন চেষ্টা করছেন যে আমার যে ট্যালেন্ট বা আমার যে যোগ্যতা, আমার যে প্রতিভা, সেটা কোথাও যেন ক্ষীণ হচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই যোগটা হওয়ার ফলে। তাহলে ব্যক্তিগত দিক থেকে ভালো, অনেক জ্ঞান বুদ্ধি, অনেক কিছুর ক্ষেত্রে পজিটিভ ফল আপনারা কিন্তু নিজেদের মধ্যে দেখতে পারেন। মানে আপনাদের ব্যক্তিগত জ্ঞান বুদ্ধির বিকাশ, আপনাদের মধ্যে সেই ব্যক্তিত্ব প্রকাশ হতে পারে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কোথাও তৃতীয় পড়েছিল, আবার সেই ব্যক্তিত্ব যেটা হয়তো দীর্ঘদিন আপনি পাচ্ছিলেন না, নিজের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা হারিয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু আবার পেতে পারেন। এবং সেই দেখুন, মানুষের ভাগ্য ঘুরতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টাও না, কয়েক সেকেন্ডে মানুষের ভাগ্য ঘুরে যেতে পারে, কয়েক মিনিট লাগে একটা মানুষের ভাগ্য ঘুরতে। আবার 10 বছর ধরেও ভাগ্য ঘোরে না। এটা তো গ্রহের খেলা। কারো একদিনেই পরিস্থিতির মধ্যে চেঞ্জেস আছে, ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়। আবার কেউ 10 বছর 20 বছর ধরে চেষ্টা করেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এটা হচ্ছে গ্রহের খেলা। ফলে যখন এই সুযোগটা এসছে, তখন এই জায়গাটাকে কাজে লাগানো আমার মনে হয় আপনাদের বিশেষ দরকার আছে। আপনাদের মধ্যে নিজেকে তুলে ধরা, সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠা করার একটা মানসিকতা পাবেন। আপনাদের মধ্যে শখ শৌখিনতা পূরণের মানসিকতা বাড়বে। আপনাদের মধ্যে কিছু করার তাগিদ বাড়বে, আমি এটা করতে পারি, আমি পারবো। এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো। যারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় তাদের কিন্তু সফলতা এসেই যায়। ফলে সেই মানসিকতা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই এই জায়গাটা আরো বেটার পাবে। পাশাপাশি এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। সেই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্য যথেষ্ট সাথ দেবে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে। দীর্ঘদিন বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। বিবাহের যোগাযোগ চলে আসতে পারে শুভ, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সপ্তম ভাবে শনি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, কিন্তু এই মাসে দেখুন সপ্তম ভাবে শুক্রের দৃষ্টি 19 তারিখ থেকে, রবির দৃষ্টি 15 তারিখ থেকে এবং বৃহস্পতির দৃষ্টি 1 তারিখ থেকে মে মাসে পড়ছে। ফলে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে, সপ্তম ভাব অনেক বেশি পজিটিভ হয়ে যাবে। ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য পজিটিভ রেজাল্ট পাবেন। অনেক হতে পারে এই মাসেই এই যোগেই বিবাহ সংগঠিত হচ্ছে, এরকম হতে পারে। বিবাহের যোগাযোগ চলে আসলো, ভালো। ব্যবসায় লাভ দেখতে পারবেন। ব্যবসা নতুন ব্রাঞ্চ করা, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। এই জায়গাগুলো কিন্তু ভালো পাবে। যদিও মঙ্গল অঙ্গারক যোগের মধ্যে আছে, পরিস্থিতি খুব একটা ভালো যে আছে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে সেটা নয়, কিন্তু তারপরেও এতগুলো গ্রহের সন্নিবেশ, তার মধ্যেও কিন্তু ভালো কিছু আপনাদের জন্য দিয়ে যাবে। ভাগ্যও যথেষ্ট সাথ দেবে, কর্মও যথেষ্ট সাথ দেবে। শুক্র আপনাদের রাশিতে গোচর করার ফলে বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা প্রডিউসার আছে, যারা ডাইরেক্টর আছে, ফিল্ম লাইনে যুক্ত আছে, ফিল্ম লাইনে কোনো কোরিওগ্রাফার আছে, যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা মডেলিং করে, এদের দিক থেকেও যথেষ্ট শুভ ফল পাবে। যারা স্পা চালায়, জিম চালায়, যারা বিউটি পার্লার চালায়, এদের দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে কিন্তু অনেকটাই প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ করাবে। কিছু ক্ষেত্রে আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি দেবে। পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, দীর্ঘদিন
কেতু এবং রাহুর কম্বিনেশন পঞ্চম ভাবে হয়ে আছে। সেই জায়গাটাকে যখনই বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়বে, কেতুর ম্যালিফিক ফলটা বেনিফিক হতে আরম্ভ করবে। কিছু জিনিস উদ্ভাবনী শক্তির বিকাশ, সিক্স সেন্স কিন্তু আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনাদের এটা কিন্তু দীর্ঘদিন থাকবে, এই যে সিক্স সেন্স আপনাদের একটা জাগ্রত হবে, আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স জাগ্রত হবে, যেটা কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে। কেতু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, এই কম্বিনেশনটা আপনাদের জন্য কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আনবে। আপনারা আগের থেকে যে কোনো পরিস্থিতি আসছে, ভালো কি খারাপ, তার একটা রূপরেখা নিজেরাই তৈরি করতে পারবে যে এই পরিস্থিতিটা আসছে, একটা খারাপ হতে চলেছে বা ভালো হতে চলেছে, এটা কিন্তু আপনারা আগের থেকেই গেস করতে পারবেন। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো ফল দেবে, সন্তানের দিক থেকে ভালো ফল দেবে। ফলে ওভারঅল বৃষ রাশির ক্ষেত্রে এই যে 3 গ্রহের যোগ তৈরি হচ্ছে, একাদশপতি আপনাদের রাশিতে গোচর করেছে, হঠাৎ করে লামসাম অর্থ আপনাদের কাছে আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লামসাম অর্থ চলে আসতে পারে, কোনো দীর্ঘদিন কোনো টাকা পয়সা আটকে আছে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু ভালো। ওভারঅল আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনাদের শনি পজিশন এখন অনেকটা ভালো, অনেকটাই বেটার আছে, এবং খালি অঙ্গারক যোগটা একটু ডিস্টার্ব করছে। ফলে অঙ্গারক যোগ যে সবার ক্ষেত্রে ডিস্টার্ব দেবে তা নয়, আবার কারো কারো ক্ষেত্রে এই অঙ্গারক যোগ ভালো ফল দিয়ে যাবে, সবাইকেই ডিস্টার্ব দেবে না। একাদশ ভাব, আপনাদের একাদশ ভাবে অঙ্গারক যোগ হয়েছে, ফলে এই অঙ্গারক যোগের ফলে আরও কিছু অ্যাচিভমেন্ট চলে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সময়টাকে কাজে লাগাতে পারলে বৃষ রাশির জন্য কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে, এবং জুন মাসের মিডিল হাফ পর্যন্ত এই জায়গাটা রবি এখানে থাকছে, ফলে সেই জায়গাটাকে কাজে লাগান, আপনারা কিন্তু অনেক সফলতা পেয়ে যাবেন। একটা ছোট্ট অনুষ্ঠান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।